আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আমি সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘর থেকে ভিডিওটি স্টার্ট করেছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর গতকালকে যে বাংলাদেশে বিমান দুর্ঘটনায় অনেক মায়ের বুক খালি হয়েছে, আমি ফেসবুকে দেখলাম। দেখে বুক ফেটে চোখে জল চলে আসছে। হয়তো অনেক ছোট ছোট বাচ্চা, গার্জেন, শিক্ষক শিক্ষিকা নিহত হয়েছে, আহত হয়েছে। খুবই কষ্টের ঘটনা ঘটেছে। আর কত বাচ্চা মারা গিয়েছে, তাদের কত কষ্টে জান বেরিয়েছে। তো যারা মা, তাদের তো চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের কি কষ্ট আমরা মায়েরাই জানি। বাচ্চা কষ্ট মানে মায়েরাই জানে বাচ্চাদের কষ্ট। ছোট ছোট কত বাচ্চাদের কতই না স্বপ্ন ছিল, ভবিষ্যতে তারা বড় হতো। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার। অনেক বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। মায়েদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মায়েদের কষ্ট মেয়েরাই বুঝে। মায়েরা কি না কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ বড় করছে। তারা কত স্বপ্ন দেখছে যে ছেলে মেয়েকে ভালো করে মানুষের মতো মানুষ করব, ডাক্তার করব, ইঞ্জিনিয়ারিং করব। ঠিক আমরা যেটা ভাবি, আমিও তো একজন মা। আমি যেমন আমার ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করি, ঠিক তারাও ভালোভাবে মানুষ করার চেষ্টা করছিল। এই মুহূর্তেই তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আর এই ঘটনা দেখে তো আমার চোখের জল আমি আটকিয়ে রাখতে পারছি না। সব সময় ফেসবুকে আমি এগুলোই দেখতে থাকি। কাল থেকে আমি ফেসবুকে নিয়েই পড়ে আছি। তারা ছোট ছোট গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল। তারা একদম মাসুম বাচ্চা, ফুলের মতো পবিত্র বাচ্চা। তাদের যেন আল্লাহ ভালো রাখুক, তাদের জান্নাতবাসী করুক। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ হয়ে গেল। আর এখন আমি রান্না করছি। অফ ক্যামেরায় আমি রান্নাটাও করে নিয়েছি। তারপরে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে 10টা বাজে। আর এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছেলে মেয়েদের যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।